মুসলমান মানুষ নিজেকে তখনই পরিচয় দিতে পারবে যখন মানুষের মাঝে ঈমানের মতো মহা দৌলত থাকবে। সেজন্য মানব জীবনের সর্বপ্রথম এবং প্রধানতম যে কাজ সেটা হচ্ছে ঈমানদার হওয়া, ঈমান আনা, ঈমানের রঙে রঙিন হওয়া। এটা হচ্ছে মানবের একজন মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ তার জীবনের একটি অংশ। মানুষ ঈমানকে বাদ দিয়ে অন্য কিছু করলে, অন্য কোনো আমল, ঈমান ছাড়া অন্য কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ঈমান নাই, নামাজ পড়ছে, তার নামাজ হবে? হবে না। ঈমান নাই, যাকাত দিচ্ছে, যাকাত আদায় হবে না। হজ করছে, হজ হবে না। সেই জন্য প্রধানত মূল্যে যেই কাজটা সবার আগে নিজের লাগবে সেটার নাম হচ্ছে ঈমান। সেটা হচ্ছে ঈমান। এই ঈমানকে, ঈমান অর্থ কি? ঈমান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস করা, দৃঢ় বিশ্বাস করা, আস্থা রাখা, স্বীকৃতি দেওয়া। শাব্দিক অর্থ, ঈমানের শাব্দিক অর্থ হলো দৃঢ় বিশ্বাস করা অথবা আস্থা রাখা অথবা স্বীকৃতি দেয়া। দৃঢ় বিশ্বাস, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করা। আস্থা রাখা, মানব জীবনের যা কিছু আছে, যা ঘটে, যা ঘটবে, সব কিছু আল্লাহর পক্ষ থেকেই ঘটে, এই বিষয়ের আস্থা রাখা। স্বীকৃতি দেওয়া, এই স্বীকৃতি মানব দিবে যে পৃথিবীতে আমার একমাত্র রব হচ্ছে আল্লাহ, আর কোনো উপাস্যকে আমি মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার একমাত্র রব হচ্ছে, একমাত্র ইলাহ হচ্ছে আল্লাহ, এই স্বীকৃতি দেওয়া। তো এটা তো শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ কি? ঈমানের পারিভাষিক অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কাজকে ঈমানের পারিভাষিক অর্থ বলেছে। এর এক নম্বর কাজ হচ্ছে তাসদীক বিল কলব। তাসদীক বিল কলব, অন্তরের মধ্যে এই দৃঢ় বিশ্বাস লালন করা যে আল্লাহ রব্বুল আলামিন এক, অদ্বিতীয়, তার ব্যতীত আর কোনো মাবুদ নাই, এ কথার দৃঢ় বিশ্বাস অন্তরের মধ্যে রাখা, এটাকে বলা হয় তাসদীক বিল কলব, অন্তরে সত্যায়িত করা। দুই নম্বরে ঈমানের পারিভাষিক অর্থ হচ্ছে ইকরার বিল লিসান। শুধু কলবে রাখলেই হবে না, মুখ দিয়ে ঘোষণা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই ঘোষণা দিতে হবে মুখ দিয়ে। তো দিলে বিশ্বাস করা, মুখে ঘোষণা করা। তিন নম্বর কাজ হলো, ঈমানের পারিভাষিক অর্থের তিন নম্বর অর্থ হচ্ছে আমাল বিল আরকান। অর্থাৎ যে কথাটা দিলে বিশ্বাস করলাম, যে কথাটা মুখে স্বীকার করলাম আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই আল্লাহ কর্তৃক যত বিধান পৃথিবীতে মানুষের জন্য নাজিল হয়েছে, এই আল্লাহ কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানুষের উপরে যত বিধান আরোপিত হয়েছে, এই সমস্ত বিধানকে মানুষ তার আমলে পরিণত করবে, এর নাম হচ্ছে ঈমান। এটা হলো আমল বিল আরকান, অর্থাৎ হুকুম আহকামগুলো আমলে পরিণত করা। তাহলে তিনটা অর্থ আমরা যদি মিলাই তাহলে হবে অন্তরে আল্লাহকে দৃঢ় বিশ্বাস করা, মুখে এ কথার ঘোষণা দেয়া, আল্লাহ পাক মানুষের জন্য যে আমল নির্ধারিত করেছেন, ঈমানের পরে এই বিশ্বাস স্থাপন করার পরে মানব দেহে, মানব জীবনে, মানব এই দুনিয়ার এই জীবনে সেই আমলগুলো প্রতিফলিত করবে, এটার নাম ঈমান। এটার নাম ঈমান।
আল্লাহু আকবার কাবীরা। তো এই যে ঈমান, এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। কি কি বিষয়ে ঈমান আনতে হবে, এই বিষয়টাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশদভাবে হাদিসের কিতাবে বর্ণনা করেছে। আমরাও ছোটবেলায় কালেমা পড়েছি, ইমানে মুফাসসাল পড়েছি। ইমানে মুফাসসালের মধ্যে মৌলিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি বিষয়কে এখানে অন্তর্ভুক্ত করেছে। ইমানের মাঝে, ইমানে মুফাসসালের মধ্যে 7টি বিষয়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিকভাবে অন্তর্ভুক্ত করেছে। ইমানের অনেক শাখা প্রশাখা আছে, অনেক শাখা প্রশাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমানের 70-এরও অধিক শাখা প্রশাখা রয়েছে। তো ইমানে মুফাসসালের মধ্যে মৌলিকভাবে 7টি বিষয় অন্তর্ভুক্ত করা আছে। এর প্রত্যেকটার প্রতি মানুষের দৃঢ় বিশ্বাস থাকতে হবে। যদি এই প্রত্যেকটার প্রতি মানুষ কোনো একটার প্রতি বিশ্বাস না করে, তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হবেন, পরিপূর্ণ ঈমানদার হবেন। কি ইমানে মুফাসসালে কি আছে? তাহলে দেখি আমরা। ইমানে মুফাসসাল, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। 7টা বিষয় অন্তর্ভুক্ত করেছে। 1 নাম্বার আমানতু বিল্লাহ, যে কথাটা বলতেছিলাম। 1 নম্বরে ইমানে মুফাসসালের মধ্যে আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান স্থাপন করা, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখা। এটা কলবে যেমন থাকবে, মুখেও তেমন থাকবে। দৈনন্দিন জীবনের আমলেও আমার এই কথাই প্রকাশ করতে হবে যে আমি শুধু পৃথিবীতে মানি আমার আল্লাহকে, আর কাউকে মানি না। এই বিষয়টাকে হৃদয়ে রাখার নাম, আমলে প্রতিফলিত করার নাম হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস করা। ওই আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখলাম আর মনে মনে চিন্তা করলাম আমার বাড়ি আমাকে খাওয়ায়, আমার ছেলে আমাকে খাওয়ায়, আমার কর্ম আমাকে খাওয়ায়, তারপরে আমার সরকার আমাকে খাওয়ায়, আমার নেতা আমাকে চালায়, এই বিশ্বাস রাখা এটার নাম ঈমান নয়। বরং পরিপূর্ণ আমাকে চালান, আমাকে খাওয়ান, আমাকে চলান, আমাকে বলান, আমাকে যা কিছু করান আমার আল্লাহ, আমাকে সব কিছু করান, এই কথা হৃদয়ে বদ্ধমূল থাকার নাম ঈমান। এই কথা হৃদয়ে বদ্ধমূল থাকার নাম ঈমান। তো বলতেছিলাম আমানতু বিল্লাহ 1 নম্বর। 2 নম্বর আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতা কুলের প্রতি ঈমান আনা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আল্লাহ এক বিশেষ নূর দ্বারা সৃষ্টি করেছেন। এই ফেরেশতারা কি পরিমাণ ফেরেশতা যে আল্লাহ রাব্বুল আলামিন এত অসংখ্য পরিমাণে ফেরেশতা এই পৃথিবীতে আসমানে আল্লাহ সৃষ্টি করেছেন যে আমার কাঁধে ফেরেশতা, আমি ঘুমালে ফেরেশতা আমাকে পাহারা দেয়। আপনি যখন ঘুমান আল্লাহর নামে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমান, আয় আল্লাহ আমি আপনার নামে ঘুমাচ্ছি, আবার আপনার নামেই জাগ্রত হব। এই যে কথাটা বলে আমরা ঘুমাই, এই যে আমরা ঘুমাই, তো আল্লাহ রাসূল বলেন কেউ দোয়া করে ঘুমাইলো তো তার মাথার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিলেন। তো এই যে আমি যে ঘুমাইলাম, কে হাঁটলো, কে চললো, কোন পোকা আসলো, কোন মশা গেল, কোন মাছি দৌড়াইলো, আমি তো এটার টের পাই না। চাইলে তো আমার নাকে দিয়ে ঢুকতে পারতো, আমার কানের ছেদ্রি দিয়ে ঢুকতে পারতো, আমার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তো পোকামাকড় ঢুকতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু তার বান্দার জন্য পাহারা দেন যে আমার বান্দা ঘুমাচ্ছে, তাকে তুমি ডিস্টার্ব করবা না। সুবহানাল্লাহ। অসংখ্য ফেরেশতা আল্লাহ পৃথিবীতে তৈরি করেছেন, আসমানে অসংখ্য ফেরেশতা রয়েছেন। এই সমস্ত ফেরেশতা কুলের উপরে ঈমান আনা এটাও ঈমানের একটি অংশ। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার সমস্ত কিতাবের উপরে, আসমানি কিতাবের উপরে ঈমান আনা।
সব কিতাবের ওপরে ঈমান আনা। যত সহিফা আল্লাহ পৃথিবীতে নাজিল করেছেন, এই সহিফার মধ্যে অসংখ্য সহিফা নবী রাসূলদেরকে দিয়েছেন। তার মধ্যে প্রধান 4টি কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই প্রধান হচ্ছে 4টি কিতাব। সর্বশেষ কিতাব হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল হয়েছেন, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব, তা হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনে কারীম নাজিল হওয়ার পরে আগের দিনের আগের যত কিতাব আছে সব কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে ঠিক, কিন্তু কোরআনে কারীম নাজিল হওয়ার পরে, সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল হওয়ার পরে আগের কিতাবের সব বিধান রহিত হয়ে সব কিতাবের সব বিধান এক মলাটে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক সংবিধানের মধ্যে সব হুকুম আহকাম একসাথে মানুষকে প্রবেশ করে দিয়ে একথা বুঝাইছেন, আগের কিতাব বিশ্বাস স্থাপন করবে যে আল্লাহর দানীয় সব কিতাবেই আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ দিয়েছেন, কিন্তু মানতে হবে কোরআন। আগের কিতাবের হুকুম আহকাম আর পৃথিবীতে বলবৎ নাই, কোরআনের হুকুমের আহকামটাই পৃথিবীতে বর্তমানে বলবৎ এবং কিয়ামত পর্যন্ত এটা থাকবে। এই জন্য আসমানি সমস্ত কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা, সব কিতাবের ওপরে। অকুতুবিহি 3 নাম্বার গেল, অরসুলিহি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, একদম পৃথিবীর প্রথম নবী হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধরে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, সমস্ত নবীরা আল্লাহর পয়গাম্বর, সমস্ত নবীরাই মাসুম, সমস্ত নবীরাই আল্লাহর দ্বীনের বার্তাবাহক হিসাবে পৃথিবীতে প্রেরিত হয়েছেন। এ কথার দৃঢ় বিশ্বাস হৃদয়ের মধ্যে রাখা, সব নবীদেরকে আল্লাহর নবী রাসূল বলে স্বীকৃতি দেওয়া, এটার নাম ঈমানের একটা অংশ। অরসুলিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সব নবীদেরকে মান। তার ধারাবাহিকতায় সর্বশেষ নবী হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর পরে আর কোনো নবী আসবে না, এ কথার উপরে বিশ্বাস রাখার নামও ঈমান। এ কথার উপরে বিশ্বাস রাখার নামও ঈমান। আল্লাহ এই কথাটা কোরআনে কারিমে নিজে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খাতাম মানে শেষ করে দেয়া। আমরা বাংলায় এই কথা বলি, আরবি বলে তোরে খতম করে এলাম। এই খতম মানে শেষ, মোহর মেরে দিয়েছেন, শেষ করে দিয়েছেন, পৃথিবীতে আর কোনো নবী আসবেন না। এ কথার উপরে দৃঢ় বিশ্বাস রাখা। কেউ যদি পৃথিবীতে নবী দাবি করে, বুঝতে হবে সে মিথ্যা নবুয়ত দাবি করেছে, সে কায্যাব। তার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা মুসলমানের ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব। নবী নিজেও বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবী স্পষ্ট বলেছেন। সেজন্য এই বিশ্বাসও মুসলমানের অন্তরে থাকতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন, সব নবীরাই আল্লাহ রাব্বুল আলামিনের বার্তাবাহক হিসাবে পৃথিবীতে এসেছেন। সব রসুলের উপরে বিশ্বাস স্থাপন করা, সাথে সাথে এই কথাও বিশ্বাস স্থাপন করা, আমাদের নবী সর্বশেষ নবী, এরপরে আর কোনো নবী আসবেন না, তিনি শেষ নবী। এটা আল্লাহর ঘোষণা, নবী নিজেও ঘোষণা দিয়েছেন। এটার নামও ঈমান। আল্লাহু আকবার। রসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসের উপরে বিশ্বাস করা। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত যে সংগঠিত হবে, সেই দিন আমি আপনি সকলেই যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সেই কথার প্রতি বিশ্বাস স্থাপন করা। সেই কথার প্রতি বিশ্বাস স্থাপন যদি আমরা করি যে একদিন আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে, কিয়ামত সংগঠিত হবে, যদি এ কথা মনে রেখে আমরা আমাদের দুনিয়ার জীবন পরিচালনা করি, তাহলে আপনার আর আমার পক্ষে দুর্নীতি করা সম্ভব না। আপনার আর আমার পক্ষে অন্যের উপরে অত্যাচার করা সম্ভব না, অন্যায়ভাবে অন্যের জমি দখল করা সম্ভব না, অন্যায়ভাবে ঘুষ খাওয়া সম্ভব না, সুদ খাওয়া সম্ভব না। এটা সম্ভব না, কারণ আখেরাত আছে। এই জীবনই শেষ জীবন নয়, তারপরে আরেকটা জীবন আছে, সেই জীবনে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এটা বিশ্বাস যদি করি, তাহলে আমি এই থেকে মুক্তি পাব।
আল্লাহু আকবার, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই কথার উপরে বিশ্বাস করা। এর অর্থ কি? ওয়াল কদরি খাইরি, তাকদীরের মধ্যে ভালো ভালো যা কিছু আছে, ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, শাররুন মানে মন্দ। আগে বলছে খৈরুন, খৈরুন মানে কল্যাণ, শাররুন মানে অকল্যাণ। তাকদীরের মধ্যে ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ যা কিছু আছে, মিনাল্লাহি তাআলা, তার সব কিছু আসে কার পক্ষ থেকে? বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসে। এ কথার বিশ্বাস স্থাপন করা। এ কথার বিশ্বাস যদি আমি স্থাপন করি তাহলে ফায়দা কি? ফায়দা হলো পৃথিবীতে আমাকে ধৈর্যশীল হওয়া শেখাবে। কারণ আমার যদি বিপদ আসে মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে এসেছে, তখন আমি ধৈর্য ধারণ করব। আমার জীবনে যদি সুখ আসে, কল্যাণ আসে, তাহলে আমি যদি মনে করি আল্লাহর পক্ষ থেকে এসেছে, তাহলে আমি অহংকারী হব না, অহংকারী হব না। আমার যদি ধনাঢ্যতা হয়, তাহলে আমি যদি মনে করি এটা আল্লাহ আমাকে দিয়েছেন, তাহলে সে আর ধনের মানে সম্পদের গরমে মানুষের উপরে অহংকার প্রদর্শন করতে পারবে না। এই জন্য অল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে তার জীবনে যা কিছু আছে ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 6 নম্বর গেল। 7 নম্বর হলো ওয়াল বা'স ইবাদাল মাউত। 7 নম্বর কথা হচ্ছে এই কথার উপরে বিশ্বাস স্থাপন করা। ওয়াল বা'স ইবাদাল মাউত। ইবাদাল মাউত হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন একটা যে আছে, মৃত্যুর পরকালীন জীবন যে আমাদের আর শুরু হবে, এই জীবনটাই যে আমাদের শেষ জীবন নয়। এই জীবনটাই আমাদের শেষ নয়। দুনিয়ার হায়াতে 60 বছর, 70 বছর, 30 বছর, 10 বছর, এই যে আমরা যে বাঁচি, এই জীবনটাই তো শেষ না। এর পরকালীন আরেকটা জীবন আছে, সেই জীবনটাতে আমরা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। সেই কথাটার উপরে বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। এই 7টা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। এই জন্য ঈমানে মুফাসসাল আমরা পড়ব, বেশি বেশি পড়ব। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স ইবাদাল মাউত। এটা আমরা বেশি বেশি পড়ব। বেশি বেশি পড়ে এরপরে আমরা এটা জানা, এটার উপরে আমল করার চেষ্টা করব, এর উপরে বিশ্বাস স্থাপন করব। যদি ঈমানদার হই, আমি এর উপরে বিশ্বাস স্থাপন করতে পারি, তাহলে পৃথিবীতে আমাকে যতই সলসাতুরি হোক, যতই আমার উপরে বল প্রয়োগ হোক, যতই আমার উপরে অস্ত্র ধরা হোক, আমি ঈমান থেকে দূরে সরব না। ঈমানের মতো মহাদৌলত থেকে দূরে সরব না। যদি ঈমান আমার থাকে ফায়দা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ঈমান থাকে, যদি কোনো কারণে কোনো আমল নাও করতে পারে, কিন্তু ঈমান নিয়ে যদি পৃথিবী থেকে বিদায় নিতে পারে, যে ব্যক্তি বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই কথার বিশ্বাস স্থাপন করবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এই কথার বিশ্বাস স্থাপন করা, কোনো বল প্রয়োগ, কোনো কিছু আমাকে ঈমান থেকে দূরে সরাইতে পারবে না। অনেক ঘটনা এরকম আছে। ঈমানের প্রতি দৃঢ় ছিলেন। জালিম বাদশাহ, জালিমদের লোকের সর্বোচ্চ বল প্রয়োগও তাদের ঈমান থেকে কি করতে পারে নাই? দূরে সরাইতে পারে নাই। সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা ঘটনা বর্ণনা করেছে। সূরা বুরুজ কোরআনে কারীমের একটি সূরা, সেখানে আল্লাহ তাআলা এক আসহাবুল উখদুদ কোরআনে আছে, এই সূরা বুরুজের মধ্যে আসহাবুল উখদুদ। উখদুদ শব্দের অর্থ হলো গর্তওয়ালা। গর্তওয়ালার ঘটনা বর্ণনা করেছেন। এই গর্তওয়ালার ঘটনাটা সংক্ষিপ্তে বলি। এক অত্যাচারী বাদশাহ ছিলেন। সেই অত্যাচারী বাদশাহ জালেম ছিলেন, নিজেকে খোদা দাবি করতেন, আল্লাহকে বিশ্বাস করতেন না। তো একজন যুবক ছিলেন যিনি আল্লাহকে বিশ্বাস করতেন, ঈমানের উপরে ছিলেন। তিনি আল্লাহর নামে মানুষের অন্ধত্ব, মানুষ যে অন্ধ হয়ে যায় তার অন্ধত্ব সেরে দিতেন, এবং তার শরীরে কুষ্ঠরোগ, তখনকার যুগে কুষ্ঠরোগ খুব মহামারী রোগ ছিল, এই মহামারী রোগের উপরে হাত বোলাইয়া আল্লাহর নামে সে মানুষকে সুস্থ করে দিতেন। সুবহানাল্লাহ। তো এই যুবক এই কাজ করতেন। তো এই কাজ করতে করতে বাদশার কাছে সংবাদ গেল, এমন একজন যুবক আছে যে যুবক অন্ধ ব্যক্তিদেরকে ভালো করে দেয় আর কুষ্ঠরোগের রোগকে সারে দেয় আল্লাহর নামে। সে আপনাকে বিশ্বাস করে না, এক আল্লাহকে বিশ্বাস করে। বাদশা এই কথা শুনে যুবককে ডাকলো।
ডেকে বলল, তুমি আমাকে বিশ্বাস করো না আল্লাহকে বিশ্বাস করো? তুমি যদি আমাকে বিশ্বাস না করো আর আল্লাহর পথ থেকে ফিরে না আসো, তাহলে আমি তোমাকে হত্যা করব। অনেকভাবে তাকে হত্যার চেষ্টা করা হলো, বাদশাহ তাকে হত্যা করতে পারতেছে না, পেরেশান, বাদশাহ নিজেও পেরেশান, সে মরতেছে না, হত্যা করার চেষ্টা করতেছে কিন্তু জান যাচ্ছে না। তো ওই যুবক বলল যে তুমি আমাকে এভাবে হত্যা করতে পারবে না, আমি তোমাকে একটা দোয়া শিখায় দেই, সেই দোয়া শিখে যদি তুমি আমাকে মারো তাহলে তুমি মারতে পারবে। বলে কি শিখাও? বাদশা বললে তাও তোমাকে আমি মারবো, তুমি শিখাও। তো সে বলল, তুমি বলবা যে আমি এই যুবকের রবের উপরে বিশ্বাস করে আমি এই যুবকের গায়ে তীর মারতেছি। এই রবের উপরে, যুবকের রবকে আল্লাহ, এই যুবকের রবের উপরে বিশ্বাস করে আমি যুবককে হত্যা করতেছি, এই বলে যদি তুমি মারো তাহলে আমার মৃত্যু হবে। বাদশাহ ঠিকই এই কথা বলে তাকে তীর মারছে, তীরটা গিয়ে তার গায়ে বেঁধেছে, তার মৃত্যু হয়েছে। উপস্থিত সমস্ত জনতা এটা দেখছেন, দেখে বললেন যে আল্লাহর নামে, আল্লাহর নাম ছাড়া ছুরি চালাইলেও চলে না, আল্লাহর নামে ছুরি চালাইলেও চলে, সেই আল্লাহর উপরে আমরা সবাই ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এক যুবক গেছে, হাজার যুবক ঈমান এনেছে। বাদশাহ এটা দেখে আরও রাগান্বিত হয়ে বলল, তোমরা আমার বিরুদ্ধাচরণ করলা, সবার জন্য বিশাল গর্ত খোদো। এই আসহাবুল উখদুদ মানে গর্ত, বিশাল গর্ত খোলো, খুদে সেখানে আগুন প্রজ্বলিত করো, করে এক একজন করে যতক্ষণ পর্যন্ত তারা তাদের ঈমান থেকে ফিরে না আসবে তাদেরকে আগুনে ফেলাও। এভাবে করে একজন একজন করে আগুনে ফেলাচ্ছে, কিন্তু কেউ ঈমান থেকে বিরত হচ্ছে না। এক মা তার শিশুকে, ছোট্ট শিশুকে নিয়ে এই গর্তের কাছে আসলেন। সন্তানের চেহারার দিকে তাকিয়ে মায়া লাগলো যে সন্তানকে নিয়ে আগুনে ঝাঁপ দিব, একটু দ্বিধাবোধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সন্তানের জবান খুলে গেল। সন্তান বললেন, মা আপনি কিসের চিন্তা করতেছেন? আপনি তো সেই রবের জন্য জান দিচ্ছেন যার জন্য জান দেওয়াটাও হচ্ছে কল্যাণকর। আপনি নির্দ্বিধায় এই আগুনের মধ্যে ঝাঁপ দিতে পারেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দেখছেন। এ থেকে ঝাঁপ দেয়াই মানে হচ্ছে আল্লাহর পক্ষে ঈমান রেখে পৃথিবী থেকে চলে যাওয়া, যেটার জন্য আখেরাতে আপনার জন্য সুফল অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে মা তার সন্তানকে নিয়েই এই আগুনের মধ্যে ঝাঁপ দিছে। এই ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজে বর্ণনা করেছে। এই ঘটনা থেকে শিক্ষা হলো এটা, মানুষ যখন ঈমানের উপরে দৃঢ় থাকে, মানুষ যখন ঈমানের উপরে মজবুত থাকে, তার উপরে যত বিপদই আসুক না কেন, হয়তো সেটা সাময়িক, বিপদ এসে যদি সে পৃথিবী থেকে চলেও যায় তার জীবন সার্থক। এ কথার দৃঢ় বিশ্বাস হৃদয়ে রাখার নামও ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান সম্পর্কে সামান্য সময় কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করলাম। এই ঈমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে থাকার তৌফিক দান করুন। আমিন।